সাথে কথা বলেছি, তারা আমারে আশ্বাস করেছে আপনি কোনো ধরনের আপনি এগেনস্টে যেন না, এটা সুস্থ তদন্তের মাধ্যমে তাকে বাদ দেওয়া হবে। আমি অপেক্ষায় আছি মিজানকে যেন কোনোভাবে হয়রানি কোনো পুলিশ না করে, খেয়াল রাখবা। তাই আমাদের একজন সহযোদ্ধা, তার কোনো পোস্ট ছিল না, যাদের পোস্ট পজিশন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিয়ে করছে তারা ঘুরে বেড়াচ্ছে, খবর কিন্তু আমাদের কাছে আছে। তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের আওতায় আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই যে মামলা বাণিজ্য করেন, নিরীহ পাবলিকে মামলায় দিবেন, যারা পরিচিত অপরাধী ছাড়া একটা লোককে যদি মামলায় দেওয়া হয় ওই থানা ঘেরাও করা হবে, পরিষ্কার বলে দিলাম। এবং থানায় যে আমি চাই না আমার দেশের পুলিশ আবার ফ্লাইওভারে ঘুরে ঝুলে থাকুক, আমি চাই না যাত্রাবাড়ির মতো আগুনে দাউ দাউ করে তার শরীর জুড়ুক। পুলিশ তো এই দেশের মানুষ, পুলিশের যে মাঝে মধ্যে যা একটা ইগো ভাব, হ্যাডামের ভাব চলে আসছে, ভাব সরাই ফেলান। অতএব আপনারা যাবেন, একসাথে থাকবেন। যদি কোনো অপশক্তি পুলিশের দুষ্প্রায়ন বা কোনো পুলিশ ব্যতীত কোনো দুর্বৃত্তায়ন আপনাদেরকে গ্রাস করতে চেষ্টা করে, সেটা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্র অধিকার পরিষদের প্রতি শুভকামনা। আলী সেক্রেটারি, সে একটা কাজে বিধে হাসান দুঃসময়ের কান্ডারি ছিল। আজকে এখানে কোনো যুব শ্রমিকের কোনো কথা নেই, এখানে উপস্থিত হয়েছে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত আহ্বায়ক আরমানের পারফরমেন্স আমি একদিনের জন্য দেখলাম, ভালো লাগলো। বিপ্লবীরা সংখ্যায় কম হয়, কিন্তু তাদের একজনের দম 100 জনের সমান। রাখতে হবে, আমরা খবর আমরা মনে রাখতে হবে, আমরা খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি, সেটা রাজপথের মাধ্যমে জবান দিয়েছি। অতএব আপনারা সবাই সতর্ক থাকবেন। আগামীর আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আসসালামু আলাইকুম।